নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি যে রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে 26,000 যে শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির বাতিল হয়েছিল বিগত 3রা এপ্রিল 2025-এর রায়ে, সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল হয়েছে। রিভিউ পিটিশন জেনারেলি একটি ভেতরের অভ্যন্তরীণ বিষয়, যেখানে চেম্বারে ডিসাইড হয়, তবে কিছু এক্সেপশনাল কেসে, এক্সেপশনাল ক্ষেত্রে সেটা কিন্তু ওপেন কোর্টও হতে পারে। এখন যেটা খুব চাঞ্চল্যকর বিষয় যেটা উঠে এসছে রিভিউ পিটিশনের ব্যাপারে, এসএসসি রিভিউ পিটিশনে তো মূল যে তাদের বক্তব্য সেটা দাখিল করেছেই, বিভিন্ন যুক্তি তুলে ধরেছে, সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সামনে আনছি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পাশাপাশি তারা এই রিভিউ পিটিশনটি ওপেন কোর্টে হিয়ারিং এর জন্য কিন্তু অ্যাপিল করেছে। ব্যতিক্রমী ক্ষেত্রে ওপেন কোর্টে হিয়ারিং হয় রিভিউ পিটিশনের, সেই অ্যাপিলটি করেছে এবং সেক্ষেত্রে ঠিক কি কি যুক্তি তুলে ধরেছে। প্রথমত, রিভিউ পিটিশনের জন্য যে যে গ্রাউন্ডগুলো থাকে, যে মূল বক্তব্যগুলো থাকে, যে রিপিটেশন হয়নি, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাজমেন্টের অংশেই গন্ডগোল রয়েছে, অসুবিধা রয়েছে, সেই বিষয়গুলো উঠে এসেছে। তারপর মূলত যে বিষয়গুলো বলা হয়েছে সেটা হচ্ছে এই যে জাজমেন্টটা এসছে, সেই জাজমেন্টের ক্ষেত্রে অ্যাপারেন্টলি রেকর্ডগুলোর ম্যানিফেস্ট করার ক্ষেত্রে কিছু এরর রয়েছে, যার জন্য একটা গ্রেভ ইনজাস্টিস হয়েছে এবং এটা রিকনসিডারেশন করা উচিত জাস্টিসের ইন্টারেস্টেই, সুবিচারের স্বার্থেই কিন্তু এই ব্যাপারটাকে, পুরো ব্যাপারটাকে পুনর্বিবেচনা করা উচিত। এই ক্ষেত্রে সরাসরি 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর জীবন জীবিকা কিন্তু প্রভাবিত হচ্ছে এই জাজমেন্টের ফলে। তাদের ব্যক্তিগতভাবে তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস দেখা যাচ্ছে, তাদের ফ্যামিলিগুলো বিপদে পড়ে যাবে, তাদের অস্তিত্ব নিয়েই কিন্তু সংকট তৈরি হচ্ছে। যেহেতু টেন্টেড এবং আনটেন্টেড অ্যাপয়েন্টিদের পার্থক্য করা যায়নি, আলাদা করে এই জাজমেন্টটা হয়নি, সেই কারণে কিন্তু অনেক নির্দোষ ইনোসেন্ট ইন্ডিভিজুয়ালদের কিন্তু প্রভাবিত হতে হচ্ছে। এই যে পার্থক্য হয়নি, এই ইনডিসক্রিমিনেশনের জন্য শুধু যে ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপালটা ভায়োলেট হচ্ছে বা সেটাকে ছোট করা হচ্ছে এমন নয়, তার পাশাপাশি রাইট টু লাইভলিহুড আন্ডার আর্টিকেল 21, যেটা সংবিধানের আর্টিকেল 21 এর আন্ডারে আছে, জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার, সেই জায়গাটাও কিন্তু প্রভাবিত হচ্ছে। এটা ভুলে গেলে হবে না। এই হিয়ারিংটা ওপেন কোর্ট করা উচিত, কারণ এটা একটি ব্যতিক্রমী ঘটনা। এটা সাংবিধানিক বা মানবিকতার দিক থেকে বা যে সিস্টেমিক ইস্যুগুলোকে কেন্দ্র করে একটা কমপ্লিট জাস্টিস হতে পারে, সেটাকে এনশিওর করার জন্যই কিন্তু ওপেন কোর্ট হওয়া উচিত। এই দাবি এসএসসির তরফ থেকে তুলে ধরা হয়েছে। এখানে সেই ঘটনাগুলোই ঘটছে যে ক্ষেত্রে ওপেন কোর্ট হতে পারে রিভিউ পিটিশনের ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে পিটিশনার বা অ্যাফেক্টেড স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের একটা ফেয়ার অপরচুনিটি পাওয়া উচিত, যাতে তারা কোর্টকে অ্যাড্রেস করতে পারে। এটার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট পাবলিক ইম্পর্টেন্স আছে, কারণ এডুকেশন সিস্টেমের যে ফাংশনিং সেটা কিন্তু এক্ষেত্রে প্রভাবিত হচ্ছে। এর ফলে অসংখ্য অগণিত ছাত্রছাত্রীরা কিন্তু প্রভাবিত হবে। এই বিষয়টি অবশ্যই ভেবে দেখা উচিত। এক্সেপশনাল ক্যাটাগরি যেখানে রিভিউ পিটিশন শোনা হয় ওপেন কোর্টে, তার যে রিলিভেন্ট লিগাল, ফ্যাকচুয়াল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন আছে, সেটা কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে। তো সেই জন্য এসএসসির তরফ থেকে যে দাবি করা হয়েছে, এই যে কেসটি রিভিউ পিটিশন সেটা ওপেন কোর্টেই করা হোক। এখন রিভিউ পিটিশনের প্রথমত দাবি সেটা গৃহীত হয় না রিভিউ পিটিশন রিজেক্ট হয় সেটা জানা নেই। তারপরের বিষয় হচ্ছে যে সেটা ওপেন কোর্টে হবে কিনা। যদি ওপেন কোর্টে হয় সেটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা হবে, কারণ সেক্ষেত্রে সকলে তাদের যে বক্তব্য তুলে ধরার সুযোগ পাবে এবং সকলের সামনে বিচার পদ্ধতিটি কিন্তু চলবে। সে জিনিস আদৌ হয় কিনা, এসএসসির এই দাবি আদৌ সুপ্রিম কোর্ট চিফ জাস্টিসের বেঞ্চ মানে কিনা, সেদিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু দাবিটি যে তুলে ধরা হয়েছে সেটা আপনাদের সামনে রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।